আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সর্বপ্রথম ওহী আসলো, 40 বছর বয়সে যখন আমার নবীজি নবুয়ত প্রকাশ করলেন, জিবরাইল আমিন আমার নবীজির কাছে আসলেন। সর্বপ্রথম কোরআনের যে শব্দ জিবরাইল আমিন উচ্চারণ করেছেন সেটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়েন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুতরাং আমাদের ইসলামের সূচনা হয়েছে, কোরআনের সূচনা হয়েছে, আমার নবীজির নবুয়তের সূচনা হয়েছে ইলমে দ্বীনের ফজিলতের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা যত আমল করি না কেন, সবচেয়ে উত্তম আমল হচ্ছে ইলমে দ্বীন চর্চা করা, ইলম অন্বেষণ করা, ইলম অর্জন করা। সূরা তাওবার 122 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা কানাল মুমিনুনা লিয়াফিরু কাফা ফালাউলা নাফারুম মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বান্দাদের প্রতি সুস্পষ্ট নির্দেশনা দিচ্ছেন, এটা মুমিনদের জন্য সমীচীন নয়। সমস্ত মুমিনরা যুদ্ধের মধ্যে চলে যাবে, এটা মুমিনদের জন্য সমীচীন নয়। ফালাউলা নাফারুম মিন কুল্লি ফিরকা, মুমিনদের মধ্যে একটা দলের উচিত তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, তারা ইলমে দ্বীন হাসিল করবে, কোরআন সুন্নাহর জ্ঞান হাসিল করবে। وَلِيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ, তারা ইলমে দ্বীন হাসিল করবে, কোরআন সুন্নাহর জ্ঞান হাসিল করবে। এমনি এমনি নয়, টাকা কামানোর জন্য নয়, নিজের আয় রোজগার করার জন্য নয়। এই কোরআন সুন্নাহর জ্ঞান তারা অর্জন করে তারা মানুষদেরকে সতর্ক করবে। তারা যখন অন্যান্য মুমিনরা যখন যুদ্ধ থেকে ফিরে আসবে, তারা ওই মুমিনদেরকে সতর্ক করবে। আল্লাহ বলছেন মুমিনদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা কোরআনের জ্ঞান অর্জন করবে, হাদিসের জ্ঞান অর্জন করবে। এই জ্ঞান অর্জন করে তারা বসে থাকবে না। এলাকার মধ্যে যখন বিয়ে হবে, বিয়ের মধ্যে নাচ গান যখন হবে, বিয়ের মধ্যে যখন উলঙ্গপনা বেহায়াপনা হবে, বার্থডে নাম দিয়ে যখন উলঙ্গপনা বেহায়াপনা হবে, নাচ গান যখন বাজানো হবে, আলেমরা সেখানে বাধা দিবে। যখন এলাকার মধ্যে যখন অপসংস্কৃতি বেড়ে যাবে, তখন আলেমরা সেখানে বাধা দিবে। আল্লাহ বলছে ওয়ালিউনযিরু কওমাহুম, এটার জন্য তারা ইলমে দ্বীন হাসিল করবে। লাআল্লাহুম ইয়াহযারুন, এটার মাধ্যমে আমার অন্যান্য বান্দারা যাতে সতর্ক হয়ে যায়, সেই জন্য তারা কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন প্রত্যেকের জিহাদের মধ্যে যাওয়ার দরকার নাই, একটা দল থাকবে যারা ইলমে দ্বীন হাসিল করবে, দ্বীনের যে ফাকাহাত, কোরআন সুন্নাহর যে গভীর জ্ঞান, তারা এগুলো অর্জন করবে, যাতে তারা বাকিদেরকে সতর্ক করতে পারে। যখন তারা বিপদে চলে যাবে, যখন তারা কুপথে চলে যাবে, সত্য প্রত্যেকে যখন তারা বিচ্যুত হবে, ওই যারা ইলমে দ্বীন অর্জন করেছে, আলেমে দ্বীন যারা আছে, এদেরকে তারা সতর্ক করবে, এদিকে যাইও না, এটা জাহান্নামের পথ, এটা খারাপ পথ, এদিকে গেলে তোমার ঈমান নষ্ট হবে, তোমার আমল নষ্ট হবে। এভাবে তারা সতর্ক করবে। আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়াহযারুন, যাতে তারা সতর্ক হতে পারে। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে 8ম খণ্ডের মধ্যে বলেন, তলাবুল ইলমি ইয়ানকাসিমু কিসমাইনি, ফরদুন আলাল আ'য়ানি ওয়া কাস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়াস-সিয়াম, ওয়া ফরদুন আলাল কিফায়া কাতাসিল হুকুকি ওয়া কামাতিল হুদুদি ওয়াল ফাসলি বাইনাল খুসুমি ওয়া নাহবি। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ইলম দুই প্রকার, একটা হচ্ছে ফরজে আইন, আর একটা হচ্ছে ফরজে কিফায়া। ফরজে আইন মানে হচ্ছে এটা আমার উপরে, আপনার উপরে, সবার উপরে আমার আল্লাহ এটা ফরজ করেছেন। নামাজ কিভাবে পড়তে হয়, কয় ওয়াক্ত ফরজ, কয় ওয়াক্ত নফল, কয় রাকাত নফল, কয় রাকাত সুন্নত, নামাজের মধ্যে আমরা কিভাবে দাঁড়াবো, কিভাবে রুকু করব, কিভাবে সিজদা দিব, আমরা নামাজের মধ্যে কেরাত কিভাবে পড়ব, এই যে ধরনের যে মাসআলা মাসাইল, কিভাবে আমরা রোজা রাখবো,
কি কি কারণে রোজা ভঙ্গ হয়ে যায়, কখন আমাদের উপর যাকাত ফরজ হয়, আমরা আমাদের স্ত্রীদের সাথে কিভাবে আমরা মেলামেশা করব, সমাজের মানুষের সাথে আমরা কিভাবে মেলামেশা করব, এই যে যেগুলো আমাদের জীবনের জন্য প্রয়োজনীয়, এগুলো অর্জন করা আমার জন্য, আপনার জন্য, আমাদের সকলের জন্য ফরজ আইন। এখন আপনি যদি বলেন আমি তো এটা জানি না, আমি তো জানি না নামাজ কিভাবে পড়তে হয়, আমি জানি না সিজদা কিভাবে দিতে হয়, আমি জানি না কিরাত কিভাবে পড়তে হয়। আপনি নামাজ পড়েন, আপনার কেরাতের অবস্থা শুনলে ফেরেশতারা কনফিউশনের মধ্যে পড়ে যায়, উনি কি আসলে আদৌ কি কোরআন তেলাওয়াত করছে নাকি সাইনা ভাষায় কোনো কিছু বলছে। আপনার তেলাওয়াতের অবস্থা এরকম, আপনার তেলাওয়াত শুদ্ধ নাই। আপনি সিজদার মধ্যে যান, আপনি কি সিজদায় গিয়েছেন নাকি আপনি চিত হয়ে আছেন, কেউ বুঝতেও পারে না। আপনি রুকুর মধ্যে যখন যান, কি আপনি রুকুর মধ্যে গিয়েছেন নাকি গরুর মতো কাইট হয়ে আছেন, এটাও কেউ বুঝতে পারে না। তার মানে ওই এলম আপনার মধ্যে নাই, কিন্তু এটা আপনার উপর ফরজ। আপনি বলছেন আমি না, আমি তো নামাজ পড়ছি। তা আপনি নামাজ পড়ছেন, আল্লাহ তো এভাবে পড়তে বলে নাই, আমার নবীজি তো এভাবে পড়ে নাই। আল্লাহ, আমার নবীজি বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি নবী যেভাবে নামাজ পড়ি তোমরাও সেভাবে পড়বা। আমার নবীজির মতো যদি নামাজ না হয়, আপনার নামাজ হবে না, তাহলে আপনি আল্লাহর বিধান মানতে পারেন নাই। তো মানতে পারেন নাই কি জন্য? কারণ ওই এলম আপনার মধ্যে নাই। এই জন্য যেই এলমগুলা না জানলে আমরা আমাদের দৈনন্দিন যেই ফরজ ইবাদত এগুলো আমরা করতে পারবো না। এই এলমগুলো অর্জন করে আমাদের প্রত্যেকের উপরে ফরজ। আপনি এখন যুবক, আপনি বৃদ্ধ হয়ে গেছেন, এগুলো আপনি অভিযোগ দিতে পারবেন না, এগুলো ওজর আল্লাহর কাছে পেশ করতে পারবেন না। আপনি আল্লাহর বান্দা, আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করতে হবে। আমি এটা জানি না, আমাকে জানতে হবে, সেই মন মানসিকতা অন্তরের মধ্যে রাখতে হবে। এখন যদি আপনি ঘাটফেরামি করেন যে হুজুর তো জুমার পরে এগুলো কি বলে, যে আমি সালাম ফিরানোর পরে, এই যে আমি প্রত্যেকটা জুমার পরে আপনাদেরকে যে মাসালাগুলো বলি, এগুলো আমার লাভের জন্য নয়, আপনাদেরকে জাহান্নাম থেকে আমি বাঁচাচ্ছি, কারণ এগুলো আপনাদের জন্য ফরজ আইন। আমি যদি এগুলো আপনাদেরকে না বলি, আপনারা যদি না শিখেন, কবরের মধ্যে এগুলোর জন্য আপনারা ধরা খাবেন। প্রত্যেকটা মাসালা আমি এখানে আলহামদুলিল্লাহ আসার পর থেকে আমি আপনাদেরকে প্রায় 150-এর উপরে মাসালা আমি বলেছি, একটা কিতাব প্রায় শেষ হয়ে আসতেছে। এগুলো বলি আপনাদের জন্য, আপনাদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচানোর জন্য, কারণ এই এলম অর্জন করা আপনাদের উপর ফরজ আইন। কিন্তু আপনারা যদি মনে করেন না আমি তো সমাজের নেতা, আমি অনেক কিছু জানি, আমি এখন বৃদ্ধ, ওনার চেয়ে আমি বয়সে বেশি বড়, ওনার চেয়ে এলম আমি বেশি বড়, আমার জানার প্রয়োজন নাই, তাহলে এটা শরীয়তের সাথে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা। শরীয়ত ইসলাম হচ্ছে কোরআনের বিধানের সামনে আপনি নত হয়ে যাবেন। আমান্না ওয়া আসলামনা, ঈমান আনলাম, আত্মসমর্পণ করলাম, এটাই হচ্ছে ইসলাম। এই এলমগুলো আমাদের উপর অর্জন করা ফরজ। আরেকটা এলম আছে যেটা হচ্ছে ফরজে কেফায়া। ফরজে কেফায়া মানে হচ্ছে আপনি যদি একজন পুরো এলাকা থেকে যদি একজনও যদি এলম অর্জন করে, ওই একজনের বিনিময়ে আমার আল্লাহ গোটা এলাকাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা যে আজ মনে করেন আলেমরা হাফেজরা আমাদের টাকায় চলে, আমাদের টাকায় দাওয়াত করে, আমাদের টাকায় মসজিদে জাদিগুলো দিয়ে খায়, এর আমাদের এহসানে চলে, বড় এহসান করি, কিন্তু আপনারা হয়তো এটা জানেন না আলেমরা আপনাদেরকে কত বড় এহসান করেছে। কোন এলাকার মধ্যে একজন হাফেজ কোরআন যদি না থাকে, কোন এলাকার মধ্যে একজন আলেমী দ্বীন যদি না থাকে, গোটা এলাকাকে আমার আল্লাহ জাহান্নামে দিয়ে দিবেন। এটা আমার কথা নয়, এটা কোরআনের কথা। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যে এলাকার মধ্যে একজন আলেমও থাকবে না, যে এলাকার মধ্যে এমন একজন থাকবে না যে কোরআন নিয়ে গবেষণা করবে, হাদিস নিয়ে গবেষণা করবে, আমার আল্লাহ ওই এলাকাকে জাহান্নামে দিয়ে দিবেন। কারণ এটা ফরজ, ফরজ বিধান নাম আল্লাহ আপনার স্থান তো জাহান্নাম। এই জন্য আলেম দ্বীনকে সম্মান করবেন, ওই আলেম আপনার এলাকাকে জাহান্নাম থেকে বাঁচাচ্ছে। আলেমের ফজিলত দেখেন, দ্বীনি আলেমের কেমন ফজিলত আমার আল্লাহ বলছেন সূরা মুজাদালার 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দিচ্ছেন, আমার অসংখ্য বান্দা রয়েছে, আমার সমস্ত বান্দাদের মধ্য থেকে আমি আল্লাহর উপরে যারা ঈমান আনে, আমার নবীর উপরে যারা ঈমান আনে, যারা মুমিন,
আমি মুমিন বান্দাদেরকে আমি আমার অন্যান্য বান্দাদের উপরে মর্যাদা দিয়েছি, কারণ তারা আমার উপর ঈমান এনেছে, কারণ তারা আমি আল্লাহর উপর ঈমান এনেছে, আমি আল্লাহকে বিশ্বাস করেছে, আমি নবীকে বিশ্বাস করেছে। এই জন্য সমস্ত বান্দাদের উপর আমার মুমিন বান্দাদের মর্যাদা। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর আমার মুমিন বান্দাদের মধ্য থেকে আমি যাদেরকে ইলমে দ্বীন দিয়েছি, আমি যাদেরকে কোরআন সুন্নাহর জ্ঞান দিয়েছি, যারা কোরআন বুঝে, সুন্নাহ বুঝে, হাদিস বুঝে, আমার নবীজির কথা বুঝে, দ্বীনের শরীয়ত বুঝে, নিজে বুঝে, মানুষদেরকে বুঝায়, এই ধরনের যারা আছে, আল্লাহ বলছে আমি তো মুমিনদেরকে সবার উপরে মর্যাদা দিয়েছি। আর মুমিনদের মধ্যে যারা আলেমে দ্বীন আছে, আমি তাদেরকে সমস্ত মুমিনদের উপরে অনেক অনেক বেশি মর্যাদা দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই যে আল্লাহ বলছেন দারাজাত, দারাজাত এটা বহু বচন, এক বচন হচ্ছে দরজাতুন, দরজাতুন মানে মর্যাদা। আল্লাহ দারাজাত বলেছেন, বহু বচন মানে এখানে দুইয়ের অধিক। এটা কত সংখ্যা, কত বেশি, এটা আমার আল্লাহ জানেন। 1 গুণ, 2 গুণ, 3 গুণ, 10 গুণ, 500 গুণ বলেন। আল্লাহ বলছে দরজাত, অনেক অনেক গুণ বাড়িয়ে দিয়েছি। কত গুণ বাড়িয়ে দিয়েছি এটা আমি আল্লাহ জানি। এরপর আমার আল্লাহ বলছেন সূরা জুমারের 9 নম্বর আয়াতের মধ্যে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলছে মাহবুব আপনি তাদেরকে বলেন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান নাকি? না, তারা কখনো সমান নয়। আপনি এখন মনে করছেন আমি 2 লাইন এখন আরবি পড়তে জানি, আমি এখন বুধবার হুজুর হয়ে গেছি, আমার এখন কোরআন সুন্নাহ জানার দরকার না। কিন্তু আল্লাহ বলছেন না, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা সমান নয়। আল্লাহ এখানে গ্রেড ভাগ করে দিয়েছেন। আমাদের সরকারি চাকরি যারা আছে, 1ম শ্রেণীর কর্মকর্তা, 2য় শ্রেণীর কর্মকর্তা, 3য় শ্রেণীর কর্মকর্তা, 4র্থ শ্রেণীর কর্মকর্তা কর্মচারী, এই যেরকম ভাগ আছে, আল্লাহ বলছে আলেমরা হচ্ছে সমাজের মধ্যে 1ম শ্রেণীর কর্মকর্তা, আমি এদেরকে 1ম শ্রেণীতে রেখেছি। এরপর আল্লাহ বলছেন সূরা ফাতির 28 নম্বর আয়াত, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। অনেকেই 2 ওয়াক্ত 2 রাকাত নামাজ পড়ে, 2 বছর নামাজ পড়ে, কপালকে যখন একটু কালো করতে পারে, বলে যে আমি বহুত বড় ইমানদার, আমি বহুত বড় পরহেজগার, বহুত বড় মুত্তাকি, ও মুখে বলে আলেম হয়েছে যে এইটা এক ওয়াক্ত নামাজও পড়ে না, আমি এখন বহুত বড় আলেম হয়ে গেছি। কিন্তু আল্লাহ বলছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আমি আল্লাহকে যদি কেউ ভয় করার মতো ভয় করে তাহলে আলেমরাই করে। সুবহানাল্লাহ বলেন, আলেমরা করে। কারণ ভয় তাকেই মানুষ পায় যাকে সে চিনে। তা আমার আল্লাহকে অধিক চিনে আলেমরা। এখন আপনারা বলতে পারেন আমরা কি দোষ করলাম? এখানে আলেম মানে হচ্ছে কোনো মানুষের সাথে এটা নির্দিষ্ট নয়। আপনি যখন কোরআনের জ্ঞান রাখবেন, আপনি যখন সুন্নাহর জ্ঞান রাখবেন, আপনি একজন আলেমে দ্বীন। এটা কারোর সাথে নির্দিষ্ট নয়। অমুক ব্যক্তি আলেম, সে ছাড়া কেউ আলেম হতে পারবে না, এটা নয়। এটা বুঝবেন না। যার মধ্যে কোরআনের জ্ঞান আছে, সুন্নাহর জ্ঞান আছে, শরীয়তের জ্ঞান আছে, সেই হচ্ছে আলেম। আমার আল্লাহ বলছেন যাদের মধ্যে এই জ্ঞানগুলো আছে তারাই আমি আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ বলেন। সহিহ বুখারী শরীফের 3401 নম্বর হাদিসের মধ্যে, এটা অনেক বিশাল একটা লম্বা হাদিস, আমি ছোট করে এনেছি। যেখানে মুসা আলাইহিস সালাম একদিন দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন, ওই মুহূর্তে ফাসুইলা আইয়ুন নাসি আলামু, এক ব্যক্তি উঠে জিজ্ঞেস করে, ওগো আল্লাহর নবী মুসা, মানুষের মধ্যে সবচেয়ে জ্ঞানী কে? এখন মুসা আলাইহিস সালাম মনে করলেন মানুষের মধ্যে সবচেয়ে জ্ঞানী তো যিনি নবী তিনি, হয়তো আমি যেহেতু নবী তো আমি হব আর কি। উনি বললেন আনা, আমি হলাম মানুষের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী। ফাআতাবাল্লাহু আলাইহি, কিন্তু আমার আল্লাহ এটা পছন্দ করলেন না। কারণ যে কোনো কিছুর ক্রেডিট যদি আমরা আল্লাহর দিকে দিই, ভাই কেমন আছো, ভালো আছি না বলে আমরা যদি বলি আলহামদুলিল্লাহ ভালো আছি, সে যদি অসুস্থ থাকে এটার বিনিময়ে আমার আল্লাহ তাকে সুস্থ করে দেন। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি বলে ভাই আপনার কি অবস্থা, ব্যবসা কেমন যাচ্ছে, আপনার রুজির আয় রোজগারের কি অবস্থা, ওনার যদি বা খারাপ অবস্থা, তাও যদি বলে আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আমাকে ভালো রেখেছেন, ওই আলহামদুলিল্লাহ বলার কারণে আমার আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যে কোনো ক্রেডিট আমার আল্লাহর দিকে দিবেন। তো মুসা আলাইহিস সালাম যখন এবার বলে ফেললেন যে আমি হলাম সবচেয়ে বেশি জ্ঞানী, আমার আল্লাহ এটা পছন্দ করলেন না। আমার আল্লাহ তখন বলছেন যে ফাকালা লাহু বালালি আবুদুম বিমাজমাইল বাহরাইনি আ'লামু মিনকা, এ মুসা তুমি সবচেয়ে জ্ঞানী নও, তোমার চেয়ে একজন জ্ঞানী আছে, আমার এক বান্দা, যে হচ্ছে 2 সাগরের মিলনের স্থলের মধ্যে আমার যে বান্দার বসবাস, ওই বান্দা তোমার চেয়ে বেশি জ্ঞান রাখে।
ওই বান্দার পরিচয় দিতে গিয়ে আমার আল্লাহ সূরা কাহাফের 65 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফাওয়াজাদা আবাদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আমার আল্লাহ বলছেন, তারা যখন ওই বান্দাকে পেল, আমার ওই বান্দাকে আমি আমার পক্ষ থেকে রহমত দিয়েছি, আমার পক্ষ থেকে আমি তাকে ইলম দান করেছি। আর আল্লাহর ওই বান্দা হচ্ছে হযরত খাজা খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। এখানে দেখেন, এখানে একটু গ্রামাটিক্যালি কিছু ব্যাপার আছে। সেটা হচ্ছে আল্লাহ বলছে রহমাতাম মিন ইনদিনা, আমার ওই বান্দাকে আমার নিকট থেকে আমি রহমত দিয়েছি। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমার নিকট থেকে ইলমও দিয়েছি। আরবির মধ্যে ইন্দা অর্থ নিকট, লাদান, লাদান শব্দ অর্থ নিকট, দুইটা আরবি শব্দ, দুইটা হচ্ছে সমার্থক শব্দ। এই দুইটা সিনোনিম, এটা একদম সমার্থক। ইন্দা অর্থ নিকট, লাদা অর্থ নিকট, তবে একটু পার্থক্য আছে। পার্থক্য কি? ইন্দা, লাদা মানি অধিক নিকটে বুঝায়, আর ইন্দা মানি কম নিকটে বুঝায়। যেমন আমি যদি বলি ইন্দি মাল, আমার কাছে সম্পদ আছে, এটা আমার পাশে নাই কিন্তু আমার ঘরে আছে। কিন্তু লাদাইয়া মাল যখন বলবো তখন আমার পাশে আছে। তো আমার আল্লাহ এখানে বলছেন আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, আমার নিকট থেকে রহমত দিয়েছি। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমার নিকট থেকে ইলম দিয়েছি। এটার মাধ্যমে আমার আল্লাহ বুঝাই দিলেন রহমতও আমার কাছে, ইলমও আমার কাছে, কিন্তু রহমতের চেয়ে ইলম আমার আরো বেশি কাছে। এই জন্য আমি যাকে ইলম দিই আর তাকে আমি আমার সবচেয়ে বেশি কাছে টেনে আনি। সুবহানাল্লাহ বলেন। রহমতের চেয়ে ইলম আরো বেশি দামি, ইলমের মর্যাদা এত বেশি। এই প্রসঙ্গে আপনাদেরকে একটা ঘটনা আপনাদেরকে শেয়ার করতে চাই। এটা হচ্ছে 1200 শতাব্দীর ঘটনা, হিজরি 1200 শতাব্দীর ঘটনা। দামেস্কের মাকবারাতুদ দাহদা নামে একটা কবরস্থান, যেটা অনেক প্রসিদ্ধ একটা কবরস্থান দামেস্কের মধ্যে, যেখানে বড় বড় আল্লাহর ওলিদের মাজারে পাক রয়েছে, বড় বড় বুজুর্গানে দিনের মাজারে পাক রয়েছে। ওখানে একজন আল্লাহর বান্দা ছিল, ওনার নাম হচ্ছে আব্দুর রহমান আল হাফফার রহমতুল্লাহ আলাই। তো উনি ওখানে কবর খনন করতেন, কেউ আসলে উনি কবর খনন করতেন, ওনাকে কিছু টাকা পয়সা দিত, এগুলো নিয়ে উনি আয় রোজগার করতেন। তো একদিন গতানুগতিকভাবে এক মহিলা আসলো, এসে বলছে যে আমার জন্য একটা আপনি কবর করে দেন। তো ওই ব্যক্তি কবর করলো, কবর করার পরে লাশটা আনা হলো। লাশটা ওখানে আশেপাশে তেমন একটা মানুষ ছিল না। ওই লাশটা যখন কবরের মধ্যে রাখা হলো, কবরের মধ্যে রাখার সাথে সাথে ওই ব্যক্তি আব্দুর রহমান আল হাফফার রহমতুল্লাহ উনি খেয়াল করলেন ওই লাশটা রাখতে দেরি কবরের মধ্যে ওই কবরটা আস্তে আস্তে প্রশস্ত হয়ে যেতে লাগলো। কবরটা একটা জান্নাতের বাগান হয়ে গেল। দুইজন মানুষ ঘোড়া নিয়ে আসলো আর ওই লাশটাকে নিয়ে চলে গেল। সুবহানাল্লাহ বলেন। ওই আব্দুর রহমান হাফফার রহমতুল্লাহ আলাইহি এটা দেখে নিজেকে ধরে রাখতে পারলেন না, উনি বেহুশ হয়ে পড়ে গেলেন। বাকিরা তো ওনার কিছুক্ষণ পরে যখন হোশ আসলো, বাকি ব্যক্তিরা জিজ্ঞেস করলো, কিরা আপনি এরকম হঠাৎ করে বেহুশ হয়ে গেলেন কেন, আপনার কি হয়েছিল? তখন উনি বলল যে আমি এরকম এরকম দেখেছি, এরকম এরকম হয়েছিল। তো এটা মানুষ ভুলে গেল। এটা কয়েক মাস চলে গেল। কয়েক মাস পরে আবার ওই সেম মহিলা, ওই আগের মহিলারা আবারও আসলো ওই মানুষটার কাছে, আবারও আসে বলছে যে আমার জন্য আরেকটা কবর খনন করেন। তো এই মানুষটা কবর খনন করলো। কবর খনন করার পরে ওই লাশটা আবার আনা হলো। উনি এর আগেও একটা লাশ দাফন করেছে, এখন আরেকটা লাশ আনা হলো। ওই লাশটাও যখন কবরের মধ্যে রাখলো, দেখে গেল ঠিক আগের মতো কবরের মধ্যে রাখতে দেরি ওই কবরটার সাথে সাথে জান্নাতের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। ওই আল্লাহর বান্দা আব্দুর রহমান আল হাফফার রাহমাতুল্লাহ আলাইহি ওই মহিলাকে জিজ্ঞেস করে, মান আনতা ওয়া মিন আইয়ি মাকানিন জিতি, আয় আল্লাহর বান্দিনী তোমার পরিচয় কি, তুমি কোথা থেকে আসলা, আমি তোমার পরিচয়টা একটু জানতে চাই। তোমার বাড়ি কোথায়, কোথা থেকে আসলা তুমি, তোমার কাজে তো আমি অবাক হয়ে গেলাম। মহিলা তোমার পরিচয়টা একটু দিয়ে দাও না। ওই মহিলা বলে, আল্লাহর বান্দা আমি তো অনেক মর্মাহত অবস্থায় আছি, আমার দুইটা সন্তান মারা গিয়েছে, আমি অনেক বিষণ্ণ অবস্থায় আছি, তুমি আমাকে আর কষ্ট দিও না, আমার পরিচয় জানতে চাইও না, আমাকে কষ্ট দিও না। তবু ওই আল্লাহর বান্দা আব্দুর রহমান আল হাফফার রহমতুল্লাহ আলাইহি ওই মহিলাকে বলে, আল্লাহর ওয়াস্তে বলছে আমাকে একটু বলেন, আমাকে বলেন এরা কারা, এদের পরিচয়টা একটু আমাকে বলেন। উনি যখন আগের ঘটনাগুলো বললেন তখন ওই মহিলা বলছে, একজন প্রথম জন হচ্ছে আমার সন্তান, আর দ্বিতীয় জনও হচ্ছে আমার সন্তান, দুইজনে হচ্ছে আমার সন্তান। আমার সন্তানদেরকে এরা হচ্ছে দুইজন আমার সন্তান, প্রথমটা আমার বড় সন্তান
আর দ্বিতীয়টা হচ্ছে আমার ছোট সন্তান। তখন ওই আল্লাহর বান্দা বলে, ওয়াল্লাহি রাআইতু আযাবাম মিন ইবনিকাল আউয়ালি ইনদামা ওয়াদাতুহু ফিল কবরি ফুতিহা লাহু বাবুন ইলা রাউদাতিন মির রিয়াজিল জান্নাহ। ও আল্লাহর বান্দিনী, আল্লাহর শপথ করে বলছি, আমার মাবুদের শপথ করে বলছি, আমি যখন আপনার প্রথম সন্তানকে যখন কবরের মধ্যে রাখলাম, আমি তখন আশ্চর্য হয়ে গেলাম। কবরের মধ্যে রাখার সাথে সাথে আমার আল্লাহ তার জন্যই কবরকে জান্নাতের বাগান করে দিয়েছে। ওই আল্লাহর বান্দা বলে, আমি যখন দ্বিতীয় সন্তানকে রাখলাম, আবার সেম ঘটনা ঘটলো। আবার ওই লাশটাকে রাখার সাথে সাথে ওই কবরটা জান্নাতের বাগান হয়ে গেল। আপনি বলেন এরা কি করেছে? এদের আমল কি ছিল? এই অবস্থা হয়েছে কেন? এবার ওই মহিলা বলে, আম্মাল আউয়ালু কানা তালিবাল ইলমি ইউজালিসুল উলামা ওয়া ইয়াতাআল্লামু মিনহুম। ওই আল্লাহর বান্দিন, ওই মহিলা বলে, আমার প্রথম সন্তান যাকে আপনি কবর দিয়েছেন, সে ছিল একজন তালেবে ইলম, সে ছিল একজন ইলম অন্বেষণকারী। সে আলেমের মজলিসের মধ্যে বসতো, যখন ওই কোন আলেম কোরআন সুন্নাহর কথা বলতো, সে সেখানে বসে যেত। সে সেখানে বসে বসে কোরআন সুন্নাহর কথাগুলো সে নিজে লিখে রাখতো আর নিজের মধ্যে ধারণ করত। এরপর আবার বলছেন, ওয়াতানি কানা ইয়ামালু নাজ্জারান ওয়া ইউকাদ্দিমু নাফকাতিল ইলমি লিআখিহি। আমার প্রথম সন্তান ছিল তালেবে ইলম, আমার প্রথম সন্তান ইলমে দ্বীন অর্জনের মধ্যে ব্যস্ত ছিল। কিন্তু আমার দ্বিতীয় সন্তান তালেবে ইলম ছিল না, আমার দ্বিতীয় সন্তান ইলম অর্জনের মধ্যে ব্যস্ত ছিল না। আমার দ্বিতীয় সন্তান ছিল একজন কাঠমিস্ত্রি। আমার দ্বিতীয় সন্তান কাঠ মিস্ত্রি করে করে নিজেরাই রোজগার করত। শুধু সে নিজেকে তো তা নয়, তার ভাইকে ইলমে দ্বীন চর্চার জন্য সে সাহায্য করত। যে ভাই ইলমে দ্বীন চর্চা করত তাকে সে টাকা পয়সা দিত। এবার ওই আল্লাহর বান্দা বলছে, আপনার ছেলেদেরকে, আপনার ছেলের ইলমে দ্বীন অর্জন করার কারণে, আপনার দ্বিতীয় সন্তান ইলমে দ্বীনের মধ্যে সহায়তা করার কারণে আমার আল্লাহ তাদেরকে ফজিলত দান করেছে। দেখেন, একজন ছিল তালেবে ইলম, যে ইলম অন্বেষণ করত, ইলমে দ্বীন হাসিল করত, আলেম উলামার মজলিসের মধ্যে বসতো এবং সেখানে বসে সে কোরআন সুন্নাহর জ্ঞানগুলো অন্বেষণ করত। আর দ্বিতীয়জন কিন্তু সেই সুযোগ তার কাছে ছিল না, সে ছিল কাঠমিস্ত্রি। সে তার ভাইকে সাহায্য করত। ইলমে দ্বীনের মধ্যে সাহায্য করার কারণে প্রথম জনকে যেভাবে আমার আল্লাহ জান্নাতি করেছেন, দ্বিতীয় জনকে আমার আল্লাহ জান্নাতি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হচ্ছে, আমাদের সন্তানদেরকে আমরা কোথায় দিব? এটার মাধ্যমে। এটা আপনাদেরকে শুনিয়েছি, এমনি জাস্ট একটা রূপক গল্প নয়, এগুলো সত্যকারের গল্প, এগুলো রূপক কথা নয়, আপনাদেরকে মজা দেওয়ার জন্য নয়। আপনারা সিদ্ধান্ত নেবেন আপনাদের সন্তানদেরকে কোথায় ভর্তি করাবেন। আপনাদের সন্তানদেরকে যদি আপনারা এমন জায়গায় ভর্তি করান যে সন্তান দাঁড়িয়ে পেশাব করে, এমন জায়গায় যদি ভর্তি করান যে সন্তান আপনার জিয়ারত কিভাবে করতে হয় জানে না, এমন জায়গায় যদি ভর্তি করান যে জায়গার মধ্যে ভর্তি হলে আপনার জানাজা কিভাবে করতে হয় জানে না, তাহলে ওই শিক্ষার কোনো মর্যাদা, ওই শিক্ষার কোনো দাম না আখিরাতের মধ্যে আছে না দুনিয়ার মধ্যে আছে। আপনারা বলতে পারেন দুনিয়ার মধ্যে কেন নাই? আমার সন্তান তো লক্ষ টাকা কামাই, আমার সন্তান তো কোটি টাকা কামাই, আমার সন্তান তো সবাই আমার সন্তানের সুনাম করছে। কিন্তু আপনি ভেবে দেখেন, আপনার সন্তান লক্ষ টাকা কামাচ্ছে, কিন্তু যে আলেমে দ্বীন মাকে যে সম্মান করে, বাবাকে যে সম্মান করে, সেই সম্মান আপনি পাচ্ছেন না। একজন আলেমে দ্বীন জানে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, সেই জন্য সে মায়ের কদমের মধ্যে চুমুকায়। আর আপনার সন্তান আপনার মায়ের কপালের মধ্যে লাথি মারে। এই ধরনের ফজিলতওয়ালা ছেলে আছে না নাই? মায়ের কপালে, বাবার কপালে লাথি মারে। লক্ষ টাকা, কোটি টাকা। তো এই লক্ষ কোটি টাকার দাম কি? আপনারা কিছু না খাইলেও আপনার সন্তান আপনার কদমে যখন চুমু দিবে, তখন আপনার দুনিয়া শান্তি। আপনি বলবেন আমার আর কিছু লাগবে না, আপনার সব কিছু আছে। কিন্তু আপনার ছেলে আপনাকে মা বলে ডাকে না, বাবা বলে ডাকে না, আপনাকে গ্রাহ্য করে না, তো এই সন্তানের লাভ কি? এই জন্য এটা আপনাদের উপর ডিসিশন, এই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। আখি শিক্ষা আপনার সন্তানদেরকে আপনারা দিবেন। এবং শুধু তাই নয়, আপনারা যদি আপনাদের সন্তানদেরকে
আমি ডাক্তার হবে, কারণ ডাক্তার না থাকলে আমরা চিকিৎসা করব কোথায়? ইঞ্জিনিয়ার হবে, ইঞ্জিনিয়ার না হলে যে মসজিদ এগুলো বানাইছে কি? একজন ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, অথবা আরো প্রযুক্তিবিদ। বর্তমান মুসলমানরা প্রযুক্তির মধ্যে পিছিয়ে, প্রযুক্তিও আমাদের লাগবে, এগুলা চর্চা করবে। কিন্তু এমনি গতানুগতিকভাবে আমাদের দেশের মধ্যে যে পড়াশোনা, এগুলার মধ্যে যদি আপনারা টাকা ডালেন, কেউ বলতে পারবে না এই টাকার পিছনে আপনি একটা নেকি পাবেন। কিন্তু আমি এই কোরআন ধরে বলতে পারবো, আপনাদের সবার সামনে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনার সন্তানকে যদি ইলমে দ্বীন শিক্ষার জন্য দেন, প্রত্যেকটা টাকার বিনিময়ে আমার আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই যে দ্বিতীয় সন্তান ছিল, সে তো আলেম হয় নাই, সে তার ভাইকে সাহায্য করেছে, সাহায্য করার কারণে আমার আল্লাহ তাকেও জান্নাতি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো দেখেন, সর্বশেষ একখানা হাদিসের মাধ্যমে আমার আজকের আলোচনা ইতি টানতে চাই। জামিউ বায়ানুল ইলম 142 নম্বর হাদিস। আনিল হাসান আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, ক্বালা কুন আলিমান, উনি বলছেন কুন আলিমান, হয় আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেম হতে না পারলে তোমরা স্টুডেন্ট, তালেবে ইলম হও, যারা ইলমে দ্বীন হাসিল করবে, তোমরা মুতাআল্লিম হও। আও মুহিব্বান, আলেমও হতে পারো নাই, তোমরা তালেবে ইলমও হতে পারো নাই, তাহলে তোমরা আলেমকে ভালোবাসো, আলেমকে ভালোবাসো, আলেমের সাথে মোহব্বত রাখো। আও মুত্তাবিআন, অথবা আলেমের অনুসরণকারী হও, আলেমের মজলিসে বসো, আলেম যেটা বলবে সেটা তোমরা অনুসরণ করো, সেটা নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করো। ওয়ালা তাকুনিল খামিস, 5 নম্বরটা হইও না, হয় আলেম হও, অথবা মুতাআল্লিম হও, ইলমে দ্বীন হাসিলকারী হও, অথবা আলেমের ভালোবাসা, আলেমের প্রতি মহব্বত রাখো, অথবা আলেমের মজলিসের মধ্যে বসো, আলেমকে অনুসরণ করো। 5 নম্বরটা হইও না। 5 নম্বরটা কি? আল মুক্তাদি, বেদাতকারী, আলেমের সাথে বেয়াদব যারা বেয়াদবি করে, আলেমদের সাথে যারা বেয়াদবি রাখে, আলেমদের সম্মান খাইতে চায়, নিজে বড় লিডার, নিজে বড় একেবারে একটা কিছু সমাজের বড় একজন লিডার, হুজুর কেমনে আমাদের বিপক্ষে কথা বলবে, যারা এই ধরনের হুঙ্কার ছাড়তে চায়, এই ধরনের হইও না। আমি বলছি না এটা, আপনারা এটা মনে করবেন না এটা হুজুর মুখ থেকে বলছে, না, এটা আমার নবীজির সাহাবীর হাদিস। আল্লাহর নবীর সাহাবী বলছেন 5 নম্বরটা হইও না, আলেমের প্রতি বিদ্বেষ পোষণকারী হইও না। কারণ আলেম তোমার জায়গা সম্পত্তি নিয়ে, তোমার জায়গা সম্পত্তির প্রতি আলেমের কোনো লোভ নাই, তোমার পরিবারের প্রতি আলেমের কোনো লোভ নাই। যে কোরআন সুন্নাহ বলছে তোমাকে বাঁচানোর জন্য বলছে, আর তুমি পরে আসো আলেমের পিছনে। উনি এগুলা বলবে কেন? এখানে আমাদের এলাকার মধ্যে আমরা যা ইচ্ছে তাই করবো, আমার মেয়ের বিয়ের মধ্যে প্রয়োজনে মাইয়া একটা আনি, নাচা আমাদের ঘরকে একবার হুট করে ফেলবো, উনি বলার কে? আপনারা তো অনেক বড় মনে করেন তা, যে আলেমদের বিপক্ষে মনে করা, আমি বড় বীর, আমি অমুক আলেমকে এরকম বলেছি, অমুক আলেমকে বেয়াদব বলেছি। আমি এখানে আসার পরে এটাও শুনেছি, এই মিম্বরের মধ্যে কোন একজন বেয়াদব বলেছিল একজন, যে আপনি তো মুনাফিকি করেছেন, এরকম দেরি করে ফেলেছেন। এরকম আমার পূর্বে কেউ কোন একজন খতিবকে কোন একজন বেয়াদব এই ধরনের কথা বলেছিল। সাবধান হয়ে যাবেন, সাবধান, সতর্ক। এখানে যে আসবে আসুক, কোরআন সুন্নাহর এখানের সাথে বেয়াদবি করা মানে আপনি কোরআন সুন্নাহকে বিদ্যাঙ্গুলি দেখাইলেন। কোরআন সুন্নাহর সাথে বিদ্যাঙ্গুলি দেখাইয়ে আপনি কোনোদিন মুমিন দাবি করতে পারবেন না, মুসলমান দাবি করতে পারবেন না। মুমিন হচ্ছে সেই যে আমার আল্লাহর উপর ঈমান আনে, যে রাসূলের উপর ঈমান আনে, কোরআনের উপর ঈমান আনে, সুন্নাহর উপর ঈমান আনে। এগুলা যারা মানে এরাই হচ্ছে মুমিন, এরাই হচ্ছে মুসলমান। আপনাদের ভালোর জন্য আলেমরা কঠোর হয়, আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আলেমরা কোরআন হাদিসের কথা বলে, নিজের ফকট গরম করার জন্য নয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন।